সুভাষ চন্দ্র বসু প্রণাম, সুভাষ চন্দ্র বসু প্রণাম। এরপরে আমি অনিতা কর মজুমদার, চৈতালি চট্টোপাধ্যায় এদেরকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে বলছি। পুষ্পস্তবক আছে। স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতবর্ষের অখণ্ডতা জিন্দাবাদ, সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে সে শ্রদ্ধা জ্ঞাপন করছে। একটু পিছিয়ে আসো দাদা, লাইভ করি। আপনারা আসুন। স্বাধীনতা দিবস জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ। এবার কে স্বাধীনতা দিবস জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতের স্বাধীনতা দিবস সুভাষ চন্দ্র বসু প্রণাম, সুভাষ চন্দ্র বসু প্রণাম, সুভাষ চন্দ্র বসু প্রণাম, বীর যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ অমর রহে, নেতাজি সুভাষ অমর রহে। জাতীয় সঙ্গীত হবে তো। সুপ্রভাত সকলকে। আশা করি আজকের দিনটা প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে কাটাচ্ছেন, কারণ আজ 15ই আগস্ট। আজকে আমাদের স্বাধীনতা দিবস। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, আর আজকে 2026। আনন্দটা কিন্তু একই রকম থেকে গেছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে। যারা স্বাধীনতা দেখেছে তাদেরও, এবং যারা স্বাধীনতা দেখেনি, স্বাধীনতাকে অনুভব করেছি আমরা, তারাও আজও সেই ইতিহাস পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই বীর বিপ্লবী যাদের জন্য আজকে আমরা এই স্বাধীন ভারতবর্ষকে দেখতে পাচ্ছি, তাই তো? সেই বিপ্লবীদেরকে নিয়েই আমরা আজকের আনন্দ, আজকের কথা সব কিছুই যেন তাদেরকেই মনে করিয়ে দেয়। সে বীর বিপ্লবী আমাদের মধ্যে যারা ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরা, আরও বিনয় বাদল, দীনেশ, প্রত্যেককে স্মরণ করিয়ে দেয় আজকের এই দিনটা। সত্যি তারা কি লড়াইটাই না লড়েছে, নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে।
আর সেই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা আজকে আনন্দ করছি। আমরা দুর্নীতি করি, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, আমরা একে অপরের সঙ্গে মারামারি করি, কিন্তু আজ ভারতবর্ষ স্বাধীন। তারপরেও আমরা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে পরাধীন করে রাখি, এর জন্য দোষী আমরাই। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, সকলে ভালো থাকুন, আনন্দ করুন, অনেক অনেক আনন্দ করুন, কারণ আবার একটা বছর পার করলাম আমরা স্বাধীনতার। এই স্বাধীনতা যারা এনেছিল তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমরা যেন আগামী দিনগুলো কাটাতে পারি। সকলের কাছে এটাই অনুরোধ, স্বাধীনতা সংগ্রামীদের কোনো ছবি বা কোনো কিছু নিয়ে আমরা যেন নোংরামো না করি। ইদানিং আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বীর বিপ্লবীদের সম্বন্ধে অনেক কটু কথা উঠে আসছে, কিন্তু একটাই কথা বলবো, যে ভালো কাজ করে তার কিছু খারাপ দিকও থাকে, কিন্তু ভালোর দিকটা বেশি থাকলে ভালোটাকে নিয়ে আলোচনা করা ভালো, আর যার খারাপের দিকটা বেশি থাকবে তার খারাপের দিকটা নিয়ে আলোচনা করা ভালো। আপনারা একজন 100টা কাজ করলে তার 10টা ভুলকে নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, কিন্তু 90টা ভালো কাজ আপনারা চাপা দিয়ে দিচ্ছেন। এইটা মনে হয় ওনাদের পরিবারের জন্য খুবই দুঃখজনক। শুধু তাই না, প্রত্যেকটা ভারতবাসীর জন্য দুঃখজনক। যেমন ইদানিং আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কত কটু কথা। এইটার জন্য পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, পৃথিবীর কোনো জায়গাতেই মানুষ প্রস্তুত ছিল না এই কথাগুলো শুনবে বলে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র মানুষ যিনি চোখে চোখ রেখে ইংরেজদেরকে ভয় দেখাতে পারতেন, যার জন্য স্বাধীনতা এসেছিল। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, আর আজকে তাকে নিয়েই আমরা কত বাজে কথা বলি। যাই হোক, আজকে আর সময় নষ্ট করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে চারিদিকে যেন শুধু তেরঙ্গা 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 তেরঙ্গাতে ভরে যায়। আর সকলে ভালো থাকবেন, আরও একটিবার বললাম, এবং একে অপরের সঙ্গে মিলে মিশে আনন্দ করে, বন্ধুত্ব করে কাটান আজকের দিনটা। নমস্কার, ভালো থাকবেন সকলে।